ম্যাক্স ৩ দিন ও ৩ রাত অজ্ঞান থাকার পর অবশেষে জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু চোখ খুলে দেখেই যেন ম্যাক্সের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে অস্থির। তার সঙ্গী সাথীদের লাশগুলো এমন ভাবে ভাসছে যেন তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু জাহাজ ডুবে ম্যাক্স বাদে তার সাথীরা অনেক আগেই মারা গিয়েছে। দুশ্চিন্তার ভয়ে ম্যাক্স হতবাক হয়ে গেল। আস্তে আস্তে তার সাথীদের মৃতদেহগুলো ম্যাক্স একে একে টেনে এনে মাটি চাপা দিয়ে দেয়, কিন্তু সন্ধ্যা নামতেই তার চারপাশে ঘন অন্ধকারে ছেয়ে যায়। চারপাশের শুনশান নীরবতা ও অজানা ভয়ের কারণে ম্যাক্স সেই রাতটা একটা গাছের উপরে কোনো মতে বসেই পার করে দেয়। এরপর সকাল হয়ে যায়। এখন তাকে যেভাবেই হোক বাসায় ফিরে যাওয়ার একটা রাস্তা খুঁজে বের করতে হবে। পরের দিন সকালবেলা ম্যাক্স চোখ খুলেই দূরে তাদের সেই ভাঙ্গা জাহাজটা দেখতে পায়। সমুদ্রের ঢেউ জাহাজটাকে এখানে ভাসিয়ে এনেছে। ম্যাক্স সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক জাহাজে ফিরে গিয়ে তাকে খাবার ও দরকারি জিনিসপত্র জোগাড় করতেই হবে। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর সে কোনো মতে সেই জাহাজটার কাছে গিয়ে পৌঁছায়। সে নিচের ক্যাবিনের নামতেই হঠাৎ পাশের ঘর থেকে কুকুরের কান্নার শব্দ ভেসে আসতে থাকে। সঙ্গে সঙ্গেই ম্যাক্স পাশে থাকা কুড়ালটা নিয়ে ওই দরজাটা ভেঙে ফেলে, আর দরজা খুলতেই তার প্রিয় কুকুর সিম্বা সেখান থেকে বেরিয়ে আসে। আর প্রিয় কুকুরটাকে জীবিত দেখে ম্যাক্স ভীষণ খুশি হয়। এরপর সে সামনের ঘরে পড়ে থাকা অল্প কিছু সংখ্যক খাবার ও কিছু অনেক দরকারি জিনিসপত্র এবং সেই সাথে অনেকগুলো বন্দুক খুঁজে পায়। যতটা সম্ভব দরকারি জিনিসপত্র সে ওই জাহাজ থেকে তুলে আনে। এরপর কাঠের তক্তা কেটে একটা কোনো রকমে ভেলা বানিয়ে ফেলে। এরপর সে সিম্বাকেও নিচে নামিয়ে আনে। অনেক কষ্টের শেষে অনেক দরকারি জিনিসপত্র কোনো মতে সে কিনারায় নিয়ে আসে, কিন্তু তীরে এসে খাবারের পরিমাণগুলো দেখে ম্যাক্স বুঝতে পারে সে জাহাজ থেকে যে খাবারগুলো নিয়ে এসেছে তা দিয়ে সে আর সিম্বা হয়তো একবেলা কোনো মতে খেতে পারবে। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে এই দ্বীপ থেকে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। যাই হোক, কিছুক্ষণ রেস্ট নিয়ে ম্যাক্স এই দ্বীপটা ঘুরে দেখার জন্য বের হয়, কারণ হয়তো সে রাস্তা বা এমন কিছু খুঁজে পাবে যেখান থেকে সে বাড়ি ফিরতে পারবে। তাই জঙ্গল আর পাহাড় পাড়ি দিয়ে সে যখন দ্বীপের অপর প্রান্তে পৌঁছায় তখন সেখানকার দৃশ্য দেখে তার বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। যত দূর চোখ যায় সেখানে না আছে কোনো বসতি আর না আছে কোনো মানুষ, সেখানে শুধুই আছে সমুদ্রের পানি আর পানি। তাছাড়া এই দ্বীপ দিয়ে কোনো জাহাজও সাধারণত চলাচল করে না, অর্থাৎ তার উদ্ধার পাওয়ার সম্ভাবনাও প্রায় নাই বললেই চলে। তাই ম্যাক্স ভাবে যে যদি কখনো সাহায্যের সুযোগ আসে সেটা কখনোই হাতছাড়া করা যাবে না। এই ভাবনা থেকে সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দূরবীন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, হয়তোবা এই ভেবেই যে কোনো জাহাজ তার চোখে ধরা পড়বে। কিন্তু দিন গড়ায়, সপ্তাহ পের হয়, দেখতে দেখতে 6টা মাস পার হয়ে যায়, কিন্তু কোনো কিছুই বদলায় না। একদিন ম্যাক্স আর সিম্বা সমুদ্রের ধারে পাথরের মধ্যে যখন ঝিনুক খুঁজছিল তখনই হঠাৎ করে সিম্বা জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। প্রথমে ম্যাক্স পাত্তা না দিল, যখনই সে পানি খাওয়ার জন্য উপরে তাকায় তখনই তার চোখ ছানা পড়া হয়ে যায়, কেননা দূর সমুদ্রে একটা বিশাল জাহাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর এমন দৃশ্য দেখে ম্যাক্স তার আগে থেকে রেডি করে রাখা মশালটা জ্বালিয়ে পাগলের মতন দৌড়াতে থাকে, কিন্তু দুর্ভাগ্য ম্যাক্সের জ্বালানো সেই আগুনটা উপরে ওঠার আগেই সেই জাহাজটা সেখান থেকে চলে যায়। শেষ চেষ্টা হিসেবে ম্যাক্স সমুদ্রের দিকে কয়েকটা ফাঁকা গুলিও ছোড়ে, কিন্তু যেন সমুদ্রের বিশাল গর্জনের মাঝে তার গুলির শব্দ একেবারেই যেন তুচ্ছ। হঠাৎ করে ম্যাক্সের বেঁচে থাকার আশা যেন মুহূর্তেই চোখের পলকেই শেষ হয়ে যায়। বেঁচে থাকা শেষ আশাটুকু হারিয়ে জীর্ণ শীর্ণ ম্যাক্স তীরে উঠে এলে সিম্বাও তাকে দেখে ডাকাডাকি করতে থাকে। অসহায় কুকুরের এমন আর্তনাদ দেখে ম্যাক্সের ভিতরে আরো যেন বেশি কেঁপে ওঠে। বাড়ি ফেরার সমস্ত আশা শেষ হয়ে যাওয়ার পর ম্যাক্স বুঝতে পারে তাকে বেঁচে থাকতে হলে এখানেই তাকে জীবন সংগ্রাম করতে হবে। তাই আশপাশ সুন্দর একটা জায়গা খুঁজে লাঠি শুটার নিয়ে আস্তে আস্তে সেগুলো কেটে রেডি করে সে নিজের জন্য একটা ঘর বানায়। ধীরে ধীরে ম্যাক্স বুঝতে পারে এই দ্বীপটা আসলে ততটা খারাপ নয়। খাওয়ার জন্য যথেষ্ট ফলমূল আছে, সেই সাথে সুন্দর একটি প্রাকৃতিক ঝর্ণা আর বনের পশু পাখি সব মিলিয়ে ম্যাক্স আস্তে আস্তে এখানেই জীবনযাপন করতে শুরু করে। প্রতিদিন সকালবেলা সে এখন নিজের জন্য খাবার বানায়, আর খাবার খেয়ে সে বেরিয়ে পড়ে শিকার ধরার জন্য। শিকার করে দিন শেষে সমুদ্রের পাড়ে বসে আকাশের তারা দেখতে দেখতে রাতের জন্য অপেক্ষা করে। ঠিক এভাবেই তার দিনগুলো পার হতে থাকে। তবে মাঝে মাঝে সে ভাবে কোনো না কোনো জাহাজ এখানে আসবে তাকে উদ্ধার করার জন্য। এভাবে দেখতে দেখতে 2টা বছর কিভাবে পার হয়ে যায় ম্যাক্স সেটা বুঝতেই পারে না। তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ম্যাক্স কখনো ডায়েরিতে কিংবা কখনো কাঠের মধ্যে খোদাই করে লিখতে শুরু করে। বিশ্বস্ত সঙ্গীর মতন সিম্বা সবসময় তাকে সঙ্গ দিতে থাকে, কিন্তু মানুষ যতই চেষ্টা করুক একাকিত্ব তাকে গ্রাস করবেই, আর ম্যাক্সের কাছে সেই রকমটাই লাগতে থাকে।
প্রতিদিন সকালবেলা উঠে ওই একই সমুদ্র আর ওই একই রুটিনে চলতে চলতে সে যেন নিজেকে আরো বেশি একা করতে থাকে। তাই রাতের নীরবতার মাঝে সে প্রায় প্রতিদিনই তার গার্লফ্রেন্ডের কথা মনে করতে থাকে। সেভাবে হয়তো তার গার্লফ্রেন্ড তাকে ভুলে গিয়ে অন্য কোথাও বিয়ে করে নিয়েছে। যাই হোক, একদিন যখন সিম্বা ম্যাক্সের সাথে হাঁটাহাঁটি করছিল, তখন ম্যাক্সের চোখে পড়ে একটা বিশাল বড় পায়ের ছাপ। এটা দেখে ম্যাক্স বুঝে যায় এটা কোনো সাধারণ মানুষের পায়ের ছাপ নয়, হয়তো কোনো জন্তু, জানোয়ার বা বড় সাইজের কিছু একটা এই দ্বীপে ঢুকেছে। ভয় পেয়ে বন্দুক হাতে নিয়ে ম্যাক্স এদিক ওদিক দৌড়াতে থাকে। সেই সাথে সিম্বাও বুঝে যায় হয়তো তাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে। আর একটু সামনে যেতে ম্যাক্স কয়েকটা ছোট্ট নৌকা খুঁজে পায়। দেখে মনেই হচ্ছে কিছুক্ষণ আগে নৌকাটা তীরে বেঁধে রেখে কয়েকজন হয়তো এই দ্বীপের ভেতরে ঢুকে পড়েছে। ঠিক সেই সময় অদ্ভুত ভাবে জঙ্গলের ভেতর থেকে ড্রাম বাজানোর শব্দ ভেসে আসে ম্যাক্সের কানে। কৌতূহল আর ভয়ের টানে ম্যাক্স আর একটু এগিয়ে গিয়ে ভেতরে যে দৃশ্যটা দেখে তা দেখে ম্যাক্সের পুরো শরীর শিউরে ওঠে। অনেকগুলো আদিবাসী মিলে নিজেদের এক ভয়ঙ্কর রীতি পালন করছে। সেখানে একজন মানুষকে জবাই করা হচ্ছে। এরা আসলে আলাইনা নামে এক নরখাদক গোষ্ঠীর সদস্য, যারা মানুষের মাংস খেয়েই বেঁচে থাকে। আজও তারা 3 জন মানুষকে শিকার করেছে। তবে এই মানুষগুলো তাদের গোত্রের নয়, তারা অন্য কোনো দ্বীপের বাসিন্দা। আর কিছুক্ষণের মধ্যেই তারা আলাইনা আদিবাসীদের খাবারে পরিণত হবে। কিন্তু যখনই ওই নরখাদকরা ওই অসহায় লোকটিকে জবাই করতে যাচ্ছিল, ম্যাক্স আর এমন দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই ম্যাক্স দূর থেকে দাঁড়িয়ে তাদের দিকে গুলি করছিল। হঠাৎ গুলির শব্দে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর ভয়ে আদিবাসীরা যে যেদিকে পারে ওদিকেই পালাতে শুরু করে। আর কাঠের সাথে বেঁধে থাকা সেই লোকটাও সবার দৌড়াদৌড়ির মধ্যে নিজেকেও ছাড়িয়ে ফেলে। তবে মুক্তি পেল এখনো লোকটা সেই ম্যাক্সকে এখনো বিশ্বাস করতে পারছিল না। তার চোখে মুখে ছিল ভয় আর বিস্ময়। সে মনে করছিল ম্যাক্স হয়তো এই দুনিয়ার কেউ নয়, অন্য কোনো দুনিয়া থেকে আসা এক অচেনা এলিয়েন। কারণ গায়ের রং আর চেহারার কোনো মিল না থাকায় সে ভাবে হয়তো ম্যাক্স তাকেও মেরে ফেলবে। তাই হঠাৎ করে সে ম্যাক্সের উপর ঝাঁপিয়ে পড়ে। তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে উল্টো তার দিকেই তাক করে ধরে রাখে। হঠাৎ পেছন দিক থেকে আবারও আলাইনা আদিবাসীরা হামলা চালায়। কিন্তু আগের মতোই ম্যাক্স একটুও দেরি না করে একের পর এক গুলি চালাতে থাকে। কয়েকজন আদিবাসীরা মারা যাওয়ার পর বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। এইসব দৃশ্য দেখে ওই লোকটা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে ম্যাক্স তার শত্রু নয়, বরং তাকেই বাঁচাতে চেয়েছিল। তবুও তার মনে কিছুটা সন্দেহ রয়ে যায়। আর লোকটার এসব আচরণে ম্যাক্স তো ভীষণ রেগে যায়। আর রাগের মাথায় ইংরেজিতে 2-1 গালিও দিয়ে ফেলে। আর তারপর ম্যাক্স আবারও দ্বীপের কিনারায় নিজের বাসায় ফিরে আসে। এরপর কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন খাবারের খোঁজে ম্যাক্স জঙ্গলের ভেতরে ঢুকতেই হঠাৎ করে একটা পাতানো ফাঁদে আটকে যায়। অথচ এই ফাঁদটা পেতেছিল সেই লোকটাই, যাকে সে ম্যাক্স কয়েকদিন আগেই বাঁচিয়েছিল। লোকটা কোনো কিছু বোঝার আগেই ম্যাক্স নিজেই দড়িটা কেটে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে লোকটা আবারও হতভম্ব হয়ে যায়। তার মনে হতে থাকে ম্যাক্স কি তাহলে কোনো জাদুকর? তা না হলে এমন ফাঁদ থেকে বাঁচা সম্ভব কিভাবে? কৌতূহল আর বিস্ময়ের মাঝে সে এবার ম্যাক্সের পিছু নিতে শুরু করে। ধীরে ধীরে সে তার বাড়ি পর্যন্ত চলে আসে এবং সেখানে পৌঁছিয়ে সে বুঝতে পারে ম্যাক্স আসলে অলৌকিক কেউ নয়, সে আসলে তাদের মতোই একজন স্বাভাবিক মানুষ। এদিকে ম্যাক্সও ধীরে ধীরে তার নিজের রাগ সামলে নিয়ে তাকে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, ম্যাক্স তাকে একটা নামও দেয়, ফ্রাইডে। ম্যাক্স জানায় আজ থেকে সে তাকে এই নামেই ডাকবে। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে দুজন একসাথে থাকতে শুরু করে আর তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব। ম্যাক্স এখন ফ্রাইডের বলা ভাষা আগের থেকেও বেশি বুঝতে পারে। এখন ফ্রাইডে ধীরে ধীরে ম্যাক্সের ভাষাও শিখে ফেলেছে। যাই হোক, এক রাতে ফ্রাইডে নিজের ঈশ্বরের কথা ম্যাক্সকে বোঝানোর চেষ্টা করে। মাটিতে আঁকাআঁকি করে সে তার বিশ্বাসের প্রতীক দেখায়। কিন্তু ম্যাক্স হেসে ফেলে। সে ঠাট্টা করে বলে, এটা তো কুমিরের ছবি। কুমির আবার কখন থেকে মানুষের ঈশ্বর হলো? এরপর ফ্রাইডেকে সে নিজের ধর্মের কথা বোঝাতে থাকে। সে বলে সব মানুষের ঈশ্বর নাকি এক, এতদিন তারা ভুল পথে ছিল। এই কথা প্রমাণ করতে ম্যাক্স তাকে বাইবেল পড়তে দেয়। কিন্তু ফ্রাইডে তো পড়তে জানে না, তাই ভুল করে বাইবেলের একটা পাতা ছিঁড়ে ফেলে। ম্যাক্স তো প্রচন্ড রেগে যায়, এমনকি ফ্রাইডেকে 2-1 কথাও শুনিয়ে দেয়, এমনকি গালিগালাজও করে ফেলে। ফ্রাইডে ভেতর থেকে একেবারেই ভেঙে পড়ে, তাই সে চুপচাপ কোথায় যেন চলে যায়। ফ্রাইডের সাথে সে ভীষণ অন্যায় করছে, এটা ফ্রাইডে চলে যাওয়ার পরে ম্যাক্স বুঝতে পারে। তাই ম্যাক্স নিজের ঈশ্বরের কাছে ক্ষমাও চায়। কিন্তু ফ্রাইডে আর ফিরে আসে না। কয়েকটা দিন কেটে যায়, ম্যাক্স চারিদিকে তাকে খুঁজে বেড়ায়। অবশেষে প্রায় 10 দিনের মাথায় ম্যাক্স ফ্রাইডের দেখা পায়। ম্যাক্স তাকে দেখা মাত্রই ক্ষমা চাইতে যায়, কিন্তু ফ্রাইডে তার সাথে কথাই বলতে চায় না। তখন ম্যাক্স তাদের ভাষাতে কয়েকটা কথা বলে নিজের ভুল বোঝানোর চেষ্টা করে।
আর মুহূর্তের মধ্যে ফ্রাইডের মুখে হাসি ফিরে আসে। এভাবে আবারও নতুন করে শুরু হয় তাদের বন্ধুত্ব। এরপরে ম্যাক্স আর ফ্রাইডে দুজনে মিলে সমুদ্রের ধারে মাছ শিকার করে, একসাথে খাওয়া দাওয়াও করে। ধীরে ধীরে তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে ফিরছিল। কিন্তু এই শান্তিটাও বেশি দিন টিকে না। কয়েকদিন পর ফ্রাইডে গোপন এক সূত্রে জানতে পারে আলাইনা সম্প্রদায়ের সেই আদিবাসীরা আবার এই দ্বীপে ফিরে আসবে। খবর পাওয়া মাত্রই তারা দুইজন বন্ধু মিলে একটা মাস্টার প্ল্যান করে ফেলে। ম্যাক্স সিদ্ধান্ত নেয় এবার শুধু বন্দুক নয়, জাহাজ থেকে আনা সেই বারুদগুলো দিয়ে এই নরখাদকগুলোকে একেবারে জমের দুয়ারে পাঠিয়ে দেবে। পরিকল্পনা মতো আদিবাসীরা গুহায় আসার আগেই তারা সেখানে পৌঁছে যায় আর পুরো গুহার চারিদিকে অনেক পরিমাণে বারুদ ছিটিয়ে দেয়। সব প্রস্তুতি শেষ হলে তারা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই আবার দেখা যায় সেই আদিবাসীরা গুহার ভিতরে ঢুকে তাদের নরখাদক প্রথা আবারও শুরু করেছে। ঠিক সেই সময় সুযোগ বুঝে ম্যাক্স উপর থেকে বারুদের দিকে আগুন লাগিয়ে দেয়। আগুন ধীরে ধীরে এগোয়, সবকিছু তাদের পরিকল্পনা মাফিক চলতে থাকে। কিন্তু হঠাৎ করে একটা ভয়ঙ্কর ভুল হয়ে যায়। ম্যাক্সের কুকুর আগুন দেখে সেটার পিছু নিতে শুরু করে। ম্যাক্স তাকে আটকানোর চেষ্টা করলেও কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই বারুদের ভেতর আগুন ছড়িয়ে পড়ে এবং গুহার মধ্যে ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ। এই বিশাল বিস্ফোরণে আলাইনা আদিবাসীরা মারা গেল, দুর্ভাগ্যক্রমে সিনবাও প্রাণ হারায়। প্রিয় কুকুরটাকে এভাবে হারিয়ে ম্যাক্স সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ভরাক্রান্ত মনে ম্যাক্স সিনবাকে এই দ্বীপের মধ্যেই সম্মানের সহিত দাফন করে। ফ্রাইডেও তাকে পাশে থেকে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু বিপদ এখানেই শেষ হয় না। ফ্রাইডে জানতো আলাইনা সম্প্রদায়ের যারা বেঁচে আছে তারা প্রতিশোধ নিতে আবার ফিরে আসবে। তাই সে আগেই ম্যাক্সকে সতর্কবার্তা দিয়ে দেয়। কিন্তু সিনবাকে হারানোর পরে ম্যাক্সের কোনো কাজেই যেন মন বসছিল না। তার মনে হচ্ছিল পুরো দুনিয়াটাই হঠাৎ থমকে গেছে। সে হতাশা থেকে ফ্রাইডেকে বলে, তুমি নিজের ঘরে ফিরে যাও, আমি এখানেই একা থাকতে চাই। কারণ ম্যাক্স চায় না তার কারণে ফ্রাইডের জীবনও ঝুঁকির মুখে পড়ুক। ম্যাক্সের কথায় হঠাৎ ফ্রাইডে তাকে প্রশ্ন করে, তুমি আসলে কোথা থেকে এসেছো? ম্যাক্স তাকে বলে প্রাগ ব্রিটেন। তখনই ফ্রাইডের মুখ বদলে যায়। সে জানায় সে ব্রিটেন নামটা আগেও কয়েকবার শুনেছে। তার বাবা তাকে বলতো মাঝে মধ্যে ইংল্যান্ড থেকে কিছু লোক তাদের দ্বীপে আসতো, জোর করে জমি দখল করত, নিজেদের সম্পত্তি বলে চালিয়ে দিত। শুধু তাই নয়, তাদের মা বোনদেরও তুলে নিয়ে যেত, আর কেউ বাধা দিতে গেলে গুলি করে মেরে ফেলতো। ফ্রাইডে রাগ আর ক্ষোভে বলে ওঠে, এত জঘন্য আর নিষ্ঠুর একটা দেশের মানুষ হয়ে ম্যাক্স কিভাবে সেখানে থাকে? তাহলে কি ম্যাক্সও তাদের শত্রু? ম্যাক্স তার কথা সবটা না বুঝতে পারলো একটা কথা পরিষ্কার বুঝে যায়, ইংল্যান্ডরা যদি মাঝে মধ্যে এই দ্বীপে আসতে পারে তাহলে ইংল্যান্ড খুব বেশি দূরে নয়, তাহলে সে আবার ঘরে ফিরতে পারবে। এই আশাতে সে ফ্রাইডেকে প্রস্তাব দেয় দুইজন মিলে ইংল্যান্ড চলে যাওয়ার। সে ম্যাক্সকে সোজা সাপটা জানিয়ে দেয় সে কখনো ওই দেশের মাটিতে পা রাখবে না। এমন নোংরা জায়গায় গিয়ে সে নিজের পা নষ্ট করতে চায় না। ফ্রাইডের এমন কথায় ম্যাক্স ভীষণ রেগে যায়। সে নিজের ভাষায় তাকে কটু কথা শোনাতে থাকে। ঠিক তখনই ফ্রাইডে বুঝে ফেলে ম্যাক্স তাকে কখনোই সত্যিকারের বন্ধু ভাবেনি। তার চোখে সে ছিল শুধুই একজন দাস। এই কথাটা ভেতর থেকে ফ্রাইডেকে অনেক নাড়িয়ে দেয়। রাগে এক সময় সে ম্যাক্সকে মারতেও চায়, কিন্তু ফ্রাইডে ইংরেজদের মতন অত নিষ্ঠুর ছিল না। তাই শেষমেশ সে ম্যাক্সকে ওইখানে ছেড়ে দিয়ে সে ওইখান থেকে চলে যায়। এরপর ম্যাক্স আবারও একা হয়ে পড়ে। ফ্রাইডে চলে যাওয়ার পর কয়েকদিন কঠোর পরিশ্রম করে সে গাছের ছোট ছোট টুকরা কেটে একটা নৌকা বানিয়ে ফেলে। ঠিক তখনই আমরা দেখি ম্যাক্সের এই কষ্ট ফ্রাইডেকে সেখানে আবারও টেনে আনে। সে ফিরে এসে বলে সে কখনোই ম্যাক্সকে পর ভাবেনি, সবসময় তাকে নিজের ভালো বন্ধু মনে করেছে। এই কথা শুনে ম্যাক্স প্রচন্ড রেগে যায়, কিন্তু তারপরও ফ্রাইডে তার কাছে এসে ক্ষমা চায়। ম্যাক্স আসলে জানতো না তার দেশের মানুষ ফ্রাইডেদের মতন আদিবাসীদের উপর এত অত্যাচার করে। এই সত্যটা বুঝতে পেরে ম্যাক্স আসলে নিজের পক্ষ থেকে নয়, নিজের দেশের মানুষের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ম্যাক্স ফ্রাইডের কাছে ক্ষমা চায়। এরপর দুজন আবার আগের মতন মিলেমিশে কাজ শুরু করে। সেদিন রাতে হঠাৎ করে দ্বীপের উপর আছড়ে পড়ে এক ভয়ঙ্কর তুফান। প্রবল বাতাস আর বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা তাড়াহুড়ো করে সবকিছু নিয়ে ঘরের ভিতরে আশ্রয় নেয়। বৃষ্টি থেমে যাওয়ার পরে সকালবেলা তারা যে দৃশ্য দেখে, সেই দৃশ্য দেখে তাদের দুজনেরই বুক কেঁপে ওঠে। গত রাত্রে ঝড়ে তাদের একমাত্র নৌকাটা ভেসে সমুদ্রে হারিয়ে গেছে। তাছাড়া এখন আর নতুন করে নৌকা বানানোর সময় বা সুযোগ কোনোটাই এখন আর তাদের হাতে নেই। তাই ম্যাক্স একেবারে দিশেহারা হয়ে পড়ে। ঠিক তখনই ফ্রাইডে ম্যাক্সকে সতর্ক করে বলে যে আলাইনা আদিবাসীরা যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা করতে পারে, এর আগেই এখান থেকে চলে যেতে হবে, কিন্তু নৌকা ছাড়া যাওয়াও সম্ভব নয়। তখন ম্যাক্স কঠিন এক সিদ্ধান্ত নেয়, তারা কোথাও যাবে না, তারা এখানে এলে তাদের সাথে লড়াই করে বাঁচার রাস্তা তৈরি করবে। সে ফ্রাইডেকে বলে আমি যা যা বলবো তুমি ঠিক এখন থেকে তাই তাই করবে। ম্যাক্সের পরিকল্পনা অনুযায়ী দুইজন মিলে দ্বীপ জুড়ে নানান জায়গায় নানান ফাঁদ ও জাল পেতে রাখে।
পরের দিন সকালে দেখা যায় একদল আদিবাসী মিলে দ্বীপের কিনারায় এসে পৌঁছায়। দ্বীপের ভেতরে ঢুকতেই একে একে তারা ফাঁদে আটকা পড়তে থাকে। অনেকেই সেখানে মারা যায়। যারা বেঁচে ছিল তাদের সঙ্গে ম্যাক্স এবং ফ্রাইডে দুজনে মিলে কঠিন এক লড়াইয়ে নামে। সংঘর্ষের শেষ পর্যন্ত তারা সবাইকে পরাজিত করতে সক্ষম হয়। কিন্তু এই লড়াইয়ে ম্যাক্সের বুকে একটা তীর এসে লাগে আর সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। চারপাশটা শান্ত হয়ে গেল, ম্যাক্সের অবস্থা আবার খুবই খারাপ হতে থাকে। ফ্রাইডে একজন সত্যিকারের বন্ধুর মতন দিন রাত তার সেবা যত্ন করতে থাকে, কিন্তু তাতেও অবস্থার খুব একটা উন্নতি হয় না। ধীরে ধীরে ফ্রাইডে বুঝে যায় আর দেরি করলে হয়তো ম্যাক্সকে বাঁচানোও যাবে না। শেষমেশ অনেক কষ্টে একটা নৌকায় করে ফ্রাইডে আহত ম্যাক্সকে নিয়ে তাদের পুরনো দ্বীপে ফিরে আসে। দুইজনকে দেখা মাত্রই আদিবাসীরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ফ্রাইডে এগিয়ে এসে তার মাকে জানায় এই লোকটা তার বন্ধু ম্যাক্স, তার অবস্থা খুবই খারাপ, তার দ্রুত চিকিৎসার দরকার। ফ্রাইডের কথায় ম্যাক্সকে তাদের ঘরের ভেতর নিয়ে যাওয়া হয় এবং টানা কয়েকদিন ধরে ম্যাক্সের চিকিৎসা চলতে থাকে। ধীরে ধীরে ম্যাক্স আবার আগের মতোই সুস্থ হয়ে ওঠে। তারা ম্যাক্স ও ফ্রাইডেকে দিয়ে এক মরণ খেলার আয়োজন করে। খেলার নিয়ম হলো তাদের দুজনকে একে অপরের সাথে লড়াই করতে হবে এবং যে বিজয়ী হবে সে এখানে থাকতে পারবে এবং চাইলে অন্য কোথাও চলে যেতে পারবে, আর যে হেরে যাবে তাকে মেরে ফেলা হবে। তাদের এমন অদ্ভুত ধরনের কথা শুনে ম্যাক্স অনেকটাই অবাক হয়ে ওঠে। তাহলে কি শেষ পর্যন্ত নিজের বন্ধুর সাথে লড়াই করতে হবে? তবে এছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। এরপর দুইজনকে একটি কাঠের সেতুর উপর তুলে দেওয়া হয় এবং সেই সাথে শুরু হয় তাদের দুইজনের লড়াই। ফ্রাইডে ম্যাক্সকে আঘাত করার চেষ্টা করলো, ম্যাক্স কোনোভাবেই ফ্রাইডেকে আঘাত করার চেষ্টা করছিল না, কারণ তার মনে অতটুকু সাহস নেই যে ফ্রাইডেকে আঘাত করবে। ফ্রাইডে তো তার জীবন বাঁচিয়েছে, সে কিভাবে তাকে মারবে? এর জন্য ম্যাক্স ফ্রাইডেকে বলতে থাকে তুমি নিজে আমাকে আঘাত করো, আমাদের ভেতর তো একজনকে মরতেই হবে, এজন্য আমি আমার জীবনই দিয়ে দিলাম, তুমি আমাকে মেরে ফেলো, আমাকে আঘাত করো। ম্যাক্স ফ্রাইডেকে বারবার এ কথা বলতে থাকায় যেন ফ্রাইডে ম্যাক্সকে আঘাত করতে থাকে। ঠিক এই সময়েই একটি বন্দুকের গুলি এসে ফ্রাইডের বুকে লাগে। এই সময় ইংরেজরা আবারও এখানে চলে এসেছিল। তারা দূর থেকে আদিবাসীদের উপর হামলা করতে শুরু করে, এমনকি তাদের ঘরবাড়িগুলোকেও তারা জ্বালিয়ে দিচ্ছিল। এজন্য আদিবাসীরা যে যেদিকে পারছিল সেদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এদিকে ফ্রাইডের বুকে গুলি লাগার কারণে ফ্রাইডে মারা যায়। ম্যাক্স তার প্রিয় বন্ধুকে হারানোর কষ্ট কিছুতেই যেন মেনে নিতে পারছে না। শেষমেশ ফ্রাইডেকে তার নিজের দেশের মানুষেরাই তাকে মেরে ফেললো, কিন্তু তার কিছুই করার নেই। ইংরেজরা সব আদিবাসীদের বন্দি করে ইংল্যান্ডের উদ্দেশ্যে জাহাজে করে বেরিয়ে পড়ে। তাদের সাথে করে তারা ম্যাক্সকেও নিয়ে যায়। আজ প্রায় 8 বছর পর ম্যাক্স আবারও তার নিজের দেশে ফিরে যাচ্ছে। এদিকে ম্যাক্সের গার্লফ্রেন্ড মেরিকে দেখা যায়। অবাক করা বিষয় হলো এই 8 বছরে ম্যারি ম্যাক্সের জন্য প্রতিটা দিন অপেক্ষা করেছে। এত সময় পেরিয়ে গেল সে এখনো বিয়ে করেনি। পেছন থেকে হঠাৎ গলার আওয়াজ শোনা যায়। পেছন ফিরে তাকিয়ে মেরি দেখে তার ভালোবাসার মানুষ ম্যাক্স ফিরে এসেছে। শেষ পর্যন্ত দীর্ঘ 8 বছর অপেক্ষার পর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। ম্যাক্স বুঝতে পারে তার জন্য তাকে 8 বছর অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত তাদের অপেক্ষা সার্থক হয় এবং তারা সিদ্ধান্ত নিয়েও ফেলে তারা একে অপরকে বিয়ে করবে। তো বন্ধুরা, আশা করি ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।